আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করতে চলেছে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে তারা বদ্ধপরিকর। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে। আজ 25শে বৈশাখ। নতুন সরকারের শপথের আবহেই নানা অনুষ্ঠানে দিনটি উদযাপিত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রথম বিজেপি সরকার আজ আর কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এজন্য মহানগরীতে এখন সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্রিগেডে প্রবেশের জন্য মোট 20টি গেট করা হয়েছে। মঞ্চ সহ গোটা ব্রিগেডেই বাংলার সংস্কৃতির কথায় মাথায় রেখে তৈরি করা হয়েছে। 3টি পৃথক মঞ্চ তৈরি করা হয়েছে। একটিতে বসবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীরা। পাশের মঞ্চে রাজ্যপালে বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নতুন মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানো হবে। অন্য মঞ্চে থাকবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এছাড়া সভাস্থলে বিশেষ আমন্ত্রিত 1000 জনেরও বসার ব্যবস্থা করা হচ্ছে। একটি প্রতিবেদন। ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হলো। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিনরাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণেও প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ব্রিগেডের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। শপথের আগে প্রস্তুতি চলাকালীন তিনি বারবার ব্রিগেড পরিদর্শন করেন। ব্রিগেডকে ভাগ করা হয়েছে 35টি সেক্টরে। এগুলির দায়িত্বে থাকছেন 35 জন ডেপুটি কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার। 2টি বা 3টি সেক্টর নিয়ে তৈরি হয়েছে একটি করে ব্লক। সেই ব্লকের দায়িত্বে রয়েছেন একজন করে আইপিএস আধিকারিক। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবে ব্রিগেড। এছাড়া ব্রিগেড সংলগ্ন এলাকাতেও মোতায়েন থাকবে আধা সামরিক বাহিনী। আগেই জানানো হয়েছে, বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে গতকাল শুভেন্দু অধিকারীকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়। কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই বৈঠকে পৌরোহিত্য করেন বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি, সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি। मैं भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में न एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा, न राजनीति का अपराधीकरण होगा। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा। এদিকে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন। রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজিকর ও সন্দেশকারীর ঘটনার তদন্তে পৃথক
কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে অত্যাচার হয়েছে তার কমিশন বসবে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন যে পশ্চিম বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে রিটার্ন জাজকে দিয়ে কমিশন বসানো হবে এবং উপযুক্ত ভাবে আপনাদের সরকারি অর্থ যারা নয় করেছেন তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলেও শ্রী অধিকারী আশ্বাস দেন। দলের জন্য নিবেদিত প্রত্যেক বিজেপি কর্মীকে তিনি এই জয়ের কৃতিত্ব দিয়েছেন। এরপর শ্রী অধিকারী লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানান। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড র্যাম্প, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাজুরিনা এভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে, তবে অত্যাবশ্যক পরিষেবা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ও সংলগ্ন এলাকাতেও পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস দলবিরোধী মন্তব্যের দায়ে 5 নেতাকে শোকজ করেছে। এরা হলেন রিজু দত্ত, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কোহিনুর মজুমদার, পাপিয়া ঘোষ ও কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে ডেরেক ওব্রায়েন গতকাল এই 5 জনকে শোকজের নোটিশ দেন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে না তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় ও তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের মধ্যেই শুরু হয় সমালোচনা। এই 5 নেতাই পরাজয়ের জন্য শীর্ষ নেতৃত্বকে দায়ী করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ 25শে বৈশাখ। নতুন সরকার শপথের আবহেই রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। সর্বত্র সকাল থেকেই নানান সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি। রয়েছে দিনভর নানান অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলেই ওই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে কবি প্রণামের সূচনা হয়েছে। এরপর রবীন্দ্র ভবনে থাকছে কবি কণ্ঠে গান ও আবৃত্তি। জন্ম উৎসবের মূল অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায় মাধবী বিতানে। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এছাড়া জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র মঞ্চে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। প্রদেশ কংগ্রেস, বামফ্রন্টের পক্ষ থেকেও নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে। কবি প্রণাম উপলক্ষে আকাশবাণী সংবাদের একটি শ্রদ্ধার্ঘ্য। রবীন্দ্রনাথের সাধনা ছিল আনন্দের সাধনা। তিনি মনে করতেন আমাদের দারিদ্র্যের কারণ অনেকটাই আমাদের নিরানন্দ জীবনচর্যার মধ্যে, নেহাতি দিনগত পাপক্ষয়ে। চাষের প্রসঙ্গে এসেও তিনি বলেছেন, আমরা চাষ করি আনন্দে, চাষ না করলে না খেয়ে মরতে হবে, শুধু এই ভয়ে চাষ করে সে কখনোই পুরো ফসল পায় না। আনন্দকেও সঙ্গী করে নিতে হয়। যা কিছু সুন্দর তাকেই তিনি মেলাতে চেয়েছেন জীবনের সঙ্গে। সারা বাংলায় আজ রঙে রসে সুরে তালে ছন্দে লয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন। জয় 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 রে মানব উদয় মন্দির উঠিল মহাকাশে, ওই মহামানব আসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রাজ্যে আগামীকাল পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় যা 3.2 ডিগ্রি কম।
আইএসএল ফুটবলে মোহনবাগান আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়।